হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন টপিকের ওপর কথা বলতে চলেছি। তো আমি যে মিস্টেকগুলো করেছি, তোমরা প্লিজ তোমাদের চ্যানেলে সেই মিস্টেকগুলো করো না, তাহলে আমার চ্যানেলের মতো তোমাদের চ্যানেলও ফ্রিজ হয়ে যাবে। সেটা আনফ্রিজ করাটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যাবে। আমি আমার চ্যানেলের ক্ষেত্রে যে বিষয়গুলো বুঝতে পেরেছি, যে অনেকে অনেক চ্যানেলে তোমাদেরকে বলবে যে এইভাবে আনফ্রিজ করা যায়, বা এটা করো তুমি আনফ্রিজ হয়ে যাবে, এই বিষয়টাকে ফলো করো তুমি আনফ্রিজ হয়ে যাবে তোমার চ্যানেল। আদেও সেগুলো সত্যি কোনোগুলো কাজে হয় না। শুধুমাত্র একটা কাজ তুমি যদি করতে পারো, তাহলেই তুমি তোমার চ্যানেলটাকে আনফ্রিজ করতে পারো। সেটা আমি আমার ভিডিও শেষে বলবো। তার আগে আমি যে মিস্টেকগুলো করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, যেটা তোমরা তোমাদের চ্যানেলের ক্ষেত্রে আর কখনোই করবে না। প্রথম ভুল, যেটা সব ইউটিউবাররা করে থাকে, সেরকম আমিও করেছিলাম, যে আমি যখন আমার ভিডিওগুলো আপলোড করতাম, দেন সেটা ভিডিওর আমি আমার যে ইমেল আইডিগুলো ছিল, একটা তো ইমেল আইডি নয়, 10-12টা ইমেল আইডি ছিল, সেগুলোকে এক একটা করে চেঞ্জ করতাম। অ্যান্ড আমার যে ভিডিও, সেই চ্যানেলের নাম সার্চ করে সেই ভিডিওগুলোকে দেখতাম আমার নিজের ফোন দিয়ে, যেটা আমার ফার্স্ট মিস্টেক ছিল, যেটা তোমরা করবে না। আর একটা হচ্ছে, যেরকম থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো হয়, যেটা তুমি যে কোনো অ্যাপ্লিকেশন তুমি ডাউনলোড করে তোমার ওয়াচ টাইম বাড়ানোর জন্য সেখানে পয়েন্ট কালেক্ট করে সেখানে তোমার ভিডিওটাকে প্রমোট করতে পারো। যেরকম প্লে স্টোরে বিভিন্ন রকম অ্যাপ রয়েছে, যেরকম সাব ফর সাব বলে যে কোনো তুমি অ্যাপ সার্চ করবে চলে আসবে। সেরকম একটা অ্যাপ আমি ইউজ করছিলাম, যে কারণে আমার ওয়াচ টাইম হঠাৎই অনেক বেড়ে গেছিলো। কারণ আমি রেগুলারলি ওখানে আমি আমার যে ভিডিও সেটা আপলোড করতাম, যে কারণে ওয়াচ টাইমটা তাড়াতাড়ি ইনক্রিজ হয়ে যাচ্ছিল। তো সেই মিস্টেকগুলো প্লিজ করো না। তুমি জাস্ট একটাই কাজ করবে, তোমার রেগুলারলি তুমি ভিডিওটা আপলোড করতে থাকো। আমি রেগুলারলি ভিডিও আপলোড করতাম, কিন্তু মাঝখানে একটা বিগ মিস্টেক যেটা আমি করে ফেলি, সেটা হচ্ছে 4 মান্থ আমি ইউটিউব যে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম, যে কারণে আমার ভিডিও যে মানে ভিউ হওয়াটা সেটা পুরো ডাউন হয়ে যায়। প্রথমে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছিল, যেখানে আমার ভিডিওটা ইউটিউব নিজে প্রমোট করছিল, সেখানে আমি নিজে ভুল করে টোটালটা বন্ধ করে দিয়েছিলাম 4 মাসের জন্য, যে কারণে আমার ভিউটা টোটালি বন্ধ হয়ে যায়, আমার অ্যাকাউন্টটা টোটালটা ডেথ হয়ে যায়। তো সেই মিস্টেকটা করবে না, তোমরা রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকবে, তাহলে এমনি তোমাদের ভিডিও সার্চে আসবে। আর যদি সেরকম ভিউয়ার্সদের পছন্দ হয়, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড তোমাদের ভিউটা হবে। আর থার্ড আরেকটা মিস্টেক যেটা সবাই করে, সেটা হচ্ছে, ধরো আমার কম্পিটিটর যে, তার ভিডিও সেকশনে গিয়ে আমি কী করলাম, একটা বাজে কমেন্ট করে দিলাম। ঠিক আছে, যেটা তোমরা করবে না। কারণ কি, এরকম বাজে কমেন্ট করলে অনেকে আছে যে সেটা পছন্দ করে না, আর তোমার যে জিমেল আইডি বা তোমার যে অ্যাকাউন্ট, সেখানে সে রিপোর্ট করে দেয়, যে কারণে তোমার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যেতে পারে, বা তোমার অ্যাকাউন্টে একটা বাজে ইমপ্রেশন পড়ে। তো সেটা কখনোই করবে না। আর হচ্ছে, নিজের ভিডিও কখনোই নিজে দেখতে যাবে না, নিজের জিমেল আইডি অ্যাকাউন্ট থেকে হোক বা আদার্স কোনো ইমেল থেকে হোক, কখনো করতে যাবে না। সেটা করলে তোমার ভিউটা কমতে থাকবে, কখনো হবে না। তোমরা যদি মনে করো যে আমি তাড়াতাড়ি ইউটিউব ক্যারিয়ারটাকে একটা জায়গা মতো নিয়ে যাবো, তো হবে না। এটা একটা সময় থাকে। হ্যাঁ, কেউ কেউ এমন আছে যে খুব কম সময়ের মধ্যে এগিয়ে যায়, কেউ আছে 1 বছর 2 বছর লেগে যায়। কিন্তু সঠিক কন্টেন্ট চুজ করে যদি তুমি এগোতে থাকো, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে। একটু ধৈর্য ধরতে হবে। মেন কথা, আমার মধ্যে ধৈর্যটা কম ছিল, যে কারণে আমার মিস্টেক হয়ে যাওয়াতে আমার চ্যানেলটা জাস্ট শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা এই মিস্টেকটা প্লিজ করো না, এইটুকুই বলবো। আর হচ্ছে, এই অ্যাকাউন্টটাকে তুমি আনফ্রিজ যদি করতে চাও, তাহলে অন্যান্য ইউটিউবে প্রচুর ভিডিও পাবে, ফলো করো না সেটা বলবো না যে ফলো করবে না, ফলো করবে, অবশ্যই করবে, কিন্তু সবথেকে মেনলি যে কাজটা করবে সেটা হচ্ছে ডেইলি ভিডিও আপলোড করা। তুমি তোমার অ্যাকাউন্টে যদি 1000-2000 যদি ভিডিও আপলোড করো ডেইলি, তুমি 2-3টে করে 1000টা হয়ে গেছে 4-5 মাস পরে, এমনি তোমার ভিডিওতে ভিউ আসতে শুরু করবে। কখনো তোমাকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা অন্য যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার প্রয়োজন হবে না।
ঠিক আছে? এটা ইউটিউব, তুমি যদি ধরো একটা ভিডিও আপলোড করেছো, অনেক ভালো, অনেক সুন্দর, তোমার ভিউ হবে না। তুমি যত বেশি আপলোড করবে তত তোমার ভিউটা হবে। এইটা জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এতে তোমার মানে অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে গিয়ে থাকে তো আনফ্রিজ হয়ে যাবে, ডেফিনেটলি হয়ে যাবে, শুধুমাত্র রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। আরেকটা মিস্টেক রয়েছে যেটা শর্টস ভিডিওর ক্ষেত্রে সবাই করে থাকো, যে এখন একটা ভিডিও আপলোড করলে সে ভিডিওতে ভিউ হচ্ছে না, সেজন্য ডিলিট করে দেয়, আবার করলে। সেটা একবার দুবার তুমি করতে পারো, তাই বলে ডেইলি ডেইলি এই মিস্টেকটা করো না, যেটা আমি করেছি। ফলে আমার অ্যাকাউন্টে এরকম হয়েছে যে 2000 কি 2500 ভিউ হওয়ার পরে সেটা থেমে গেছে। এরপরে আর কখনোই ভিউ হয়নি ওই ভিডিওগুলোতে, এই মিস্টেকগুলো করার কারণে। তো তোমরা এই মিস্টেকগুলো করবে না, ওকে? যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে মিস্টেকগুলো আমি আমার অ্যাকাউন্টের ক্ষেত্রে করেছি সেগুলো আমি তোমাদেরকে বলতে থাকবো, তো তোমরা যেন সেই মিস্টেকগুলো না করো। তো সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর থ্যাংক ইউ।